বিসমিল্লাহির রহমানির রহিম। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে দ্বীনি মাহফিলে যে সকল সাধারণ মানুষ আসে, যারা ওলামা ইকরামের সব কথাগুলোকে আয়ত্ত করতে পারে না, সব কথাগুলোকে মুখস্থ রাখতে পারে না, অনেক ক্ষেত্রে বুঝতেও পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার কারণে তাদেরকে 7টা পুরস্কারে পুরস্কৃত করেন। এর মধ্যে একটা হলো এই যে দ্বীনি মাহফিলে আসলো, এর বরকতে ইয়ানালু ফজলাল মুতাআল্লিমিন, ওই সকল সাধারণ মানুষ তালবে ইলমদের মর্যাদা লাভ করে। 2 নম্বর উপকারিতা হইল মাহবুসান আনি জুনুব, যতটুকু সময় দ্বীনি মাহফিলে বসা থাকলো অতটুকু সময় গুনাহ থেকে বিরত থাকতে বল। এই জন্য দ্বীনি মাহফিলে বসার এটা অন্যতম একটা ফায়দা। 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসা আছি, এই 2-3 ঘন্টা আমরা গুনাহ থেকে রক্ষা পাইলাম। এরপরে যেই ব্যক্তি এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার থেকে ঘর থেকে বের হইল, বলে বের হওয়ার পর থেকে তার উপরে রহমত নাজিল হইতে থাকলো। আবার যে হাদিস আছে যেখানে দ্বীনের আলোচনা হয়, হাফাতুমুল মালাইকা গাশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, সেখানে রহমত অবতীর্ণ হয়, বিশেষ সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়, বলে সেই রহমতেরও তারা একটা অংশ অর্জন করে। এরপরে হইল এই দ্বীনি মজলিসে বসার কারণে তাদের আমল নামায় তুকতাবু তোয়াহ, সওয়াব লেখা হইতে থাকে। এরপরে ফায়দা হইল যে তারা যে ওলামা ইকরামের কথা বুঝতে পারল না, তো মনটা ছোট হয়ে গেল, যাহারে হুজুর আলোচনা করলো সব কথাগুলো তো আয়ত্ত করতে পারলাম না, বুঝতে পারলাম না। যদি মাদ্রাসায় পড়তাম, আরবি উর্দু শিখতাম, তাহলে হুজুরদের সব বয়ানগুলো বুঝতে পারতাম। এত কপাল পড়া, স্কুল কলেজে পড়ছি, হুজুররা অনেক আরবি শব্দ বলে, উর্দু শব্দ বলে, সব কিছু তো বুঝতে পারি না। তো মনটা ছোট হয়ে যায়। বলে মন ছোট হয়ে যাওয়ার কারণে হাদিসে আছে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি ভগ্ন হৃদয় সম্পন্ন ব্যক্তিদের আমি কাছে থাকি, যাদের মন ভাঙ্গা থাকে, মন খারাপ থাকে, আমি তাদের কাছে আসি। এই যে মনটা যে ভেঙে গেল, এর উসিলায় ওই ব্যক্তি হাদিসের মিস্তাক হইয়া সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করল। 7 নম্বর উপকারিতা হলো এই দ্বীনি মাহফিলে আইসা যখন ওলামা ইকরাম এবং তোলাবা এজামদের মর্যাদা দেখলো, একজন আলেমের কত মূল্য, এত সম্মান, কত মর্যাদা দেওয়া হয়, এই সম্মান দেখা ওই লোকটার মধ্যে এলেমের প্রতি একটা টান সৃষ্টি হবে। নিজে তো মাদ্রাসা পড়তে পারলাম না, ওলামা ইকরামের যে ইজ্জত সম্মান দেখলাম মাহফিলের মধ্যে, যা আমার ছেলেটাকে নাতিটাকে আজকেই মাদ্রাসা ভর্তি করে দেবে। এই ফায়দাগুলো হয় দ্বীনি মাহফিল আসার কারণে। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন 7টা কসম খায়া, সূরা শামসের মধ্যে আল্লাহ পাক 7টা কসম খাইছেন। কয়টা কসম? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথা থেকে কারো কথা অধিক সত্য হইতে কি পারে না। তো আল্লাহ পাকের তো কসম খাওয়ার দরকার নেই, কিন্তু কথাটার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 বার না 2 বার না 7 বার কসম খেয়েছেন। কয়বার? والشمس وضحاها والقمر إذا تلاها
والنهار إذا جلاها والليل إذا يغشاها السماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। 7টা কসম খেয়ে আল্লাহ পাক একটা জিনিস বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই তারাই সফল কাম যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজের অন্তরকে আত্মিক ব্যাধি থেকে মুক্ত করে, তারাই হলো প্রকৃতপক্ষে কি সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যারা নিজের আত্মাকে সংশোধন করা ছাড়া স্বাভাবিক অবস্থায় রেখে দেয়, তারা হলো ব্যর্থ। তারা কি ব্যর্থ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ব্যাপারে 3 জায়গায় আয়াত বলছেন। কয় জায়গায়? 3 জায়গায়। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে মুমিনগণ তোমরা তওবা করো, তাহলেই তোমরা কামিয়াবি লাভ করতে পারবে। আবার 18 পারায় বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ আদায় করে, নামাজের মধ্যে দিল মনকে একেবারে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার দিকে দিলকে ঘুরায় না, নেয় না, একমাত্র আল্লাহর সাথেই অন্তর লাগোয়া থাকে, হাজিরে কলবের সাথে যারা নামাজ আদায় করে, তারাই কি সফল কাম। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে অবশ্যই অবশ্যই সফল কাম তারা যারা নিজের আত্মাকে সংশোধন করল। ওলামা একরাম বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন। কয়টা পদার্থ? 4টা পদার্থ। পানি, মাটি, আগুন, বাতাস। কয়টা পদার্থ? মাটির কথা বলা হয়েছে মাটির গালাবিয়াত আকসারের কারণে, প্রাধান্যের কারণে, কিন্তু মাটির সাথে সাথে আরো 3টা পদার্থ মানুষের মধ্যে বিদ্যমান। পানি মানুষের মধ্যে নাই ভিতরে, মানুষ বাঁচবে? হারারাত গরম আসি না নাই, আগুনের প্রভাব আসি না নাই, আসছে। আর অক্সিজেন তো মানুষের আসি, বাতাস তো আসে। তো আনাসরে আরবা যাকে আরবিতে বলে, এই 4টা পদার্থ দ্বারা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। সুফিয়া কেরাম বলেন, এই 4টা পদার্থের মধ্যে যার মধ্যে ওয়াইন কাসুরা মা উহু ফাহুয়া বিদ, যেই ব্যক্তির মধ্যে পানির প্রভাব বেশি থাকে, ফাহুয়া বিদ বলে ওই লোকটি কি হয়, একটু ধোঁকাবাজ হয়। কি হয়? ধোঁকাবাজ হয়, বেশি চালাক হয়। বেশি কি হয়? চালাক হয়। ওয়াইন কাসুরা তিনহু ফাহুয়া মুতাওয়াজিউন, আর যার মধ্যে মাটির প্রভাব বেশি থাকে ওই ব্যক্তি হয় বিনয়ী। ওই ব্যক্তি কি হয়? না, লোকটা মাটির মতো নরম, কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কেউ কিছু বললো কোনো কি দেয় না, উত্তর দেয় না। এই এলাকার মধ্যে লোকটা বহুত নরম মানুষ, মাটির মতো। কি বলে? মাটির মতো, মাটির মতো। তইন কাসুরা তিনহু ফাহুয়া মুতাওয়াজিউন, যার মধ্যে মাটির প্রভাব বেশি থাকে ওই লোকটি বিনয়ী হয়। ওইন কাসুরা নারুহু ফাহুয়া হারিস, আর যার মধ্যে আগুনের প্রভাব বেশি থাকে ওই লোকটি কি হয়? লুবি হয়। কি হয়? লুবি। এজন্য হাদিসে আছে ইয়াশিবু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু ফীহিল খাসলাতান আল হিরসু ওয়া তুলুল আমাল, মানুষ বৃদ্ধ হইতে থাকে
কিন্তু তার মধ্যে দুইটা স্বভাব যুবক হইতে থাকে। বয়সের দিক দিয়ে কি হয়? বৃদ্ধ হয়। কিন্তু দুইটা স্বভাবের ক্ষেত্রে কি হয়ে যায়? যুবক হয়ে যায়। আল হিরসু ওয়া তুলুল আমাল, একটার লোভ লালসা, আর তুলুল আমাল দীর্ঘ আশা। পুরা মানুষ কিন্তু আশার কমতি নেই, দীর্ঘ আশা, আরো দীর্ঘদিন পাইছে থাকারও আশা, বিভিন্ন আশার ক্ষেত্রে দীর্ঘ আশা করে, লম্বা আশা করে। আর লোভ, তাহলে যার মধ্যে আগুনের প্রভাব বেশি থাকে ওই লোকটা লোভী হয়। টাকা পয়সার কমতি নাই, ৬-৭টা বাড়ির মালিক, এরকমভাবে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এরকম 10-20টা দোকানের মালিক। ইচ্ছা করলে এখন সারাদিন ঘরে পয়সা যদি থাকে তাও অসুবিধা নেই, খালি মসজিদে যদি থাকে সারাদিন জিকির আজকার করে আর বিভিন্ন ওলামা ইকরামের দরবারে যায় আত্মশুদ্ধির জন্য, তবলিগে সারা বছর সময় কাটায়, কোনো সমস্যা নেই। এই পরিমাণ অর্থ আছে যে 100 বছর বৈশা বৈশা খাইতে পারবে, আছে কিনা নাই? এরপরেও বাড়ি আরো লাগবে, ব্যাংকে আরো বেশি টাকা রাখা লাগবে, কলকারখানা আরো করতে হবে, লোভ কমে না। এই সমস্ত লোকের মধ্যে আগুনের প্রভাব বেশি। ওয়াইন কাসুরা রিহুহু ফাহুয়া মুতাকাব্বিরুন, সুফিয়া একরাম বলে যাদের মধ্যে বাতাসের প্রভাব বেশি থাকে তারা অহংকারী হয়। কি হয়? অহংকারী। এই দুইটা পয়েন্টের মধ্যে একটু দুই রকম মত আছে। আগুনের ব্যাপারে বলছি লোভী, বাতাসের ব্যাপারে বলছি অহংকার। এটার উল্টো ওলামা একরাম বলেন, যার মধ্যে আগুনের প্রভাব বেশি থাকে সে হয় অহংকারী, আর যার মধ্যে বাতাসের প্রভাব থাকে সে হয় কি? লোভী। দুই রকমই কি আছে? মত আছে। বাহারহাল যেটাই হোক, আগুনের প্রভাব থাকলে হয়তো লোভী হয় অথবা অহংকারী হয়, বাতাসের প্রভাব থাকলেও যে কোনো একটা হয়। সুফিয়া একরাম বলেন, আমি যে আত্মার রোগে আক্রান্ত তার লক্ষণ কি, তার আলামত কি? ওলামা একরাম বলে আলামত হলো বাহ্যিকভাবে 4টি। কয়টি? 4টি। আধ্যাত্মিক জগতের যারা সাধক, রুহানি জগতের যারা সম্রাট, তারা বলছেন আত্মার রোগের বাহ্যিক লক্ষণ হলো কয়টি? 4টি। 1 নম্বর হইল ওই লোকটার কাছে ক্ষণস্থায়ী বিষয়ের মূল্য বেশি হবে, চিরস্থায়ী বিষয়ের মূল্য কি হবে? কম হবে। ক্ষণস্থায়ী ক্ষতি এবং লাভ এইটাকে সে বড় মনে করবে, কিন্তু চিরস্থায়ী ক্ষতি এবং লাভকে সে বড় মনে করবে না। 100 টাকা হারাইলে অন্তরে যে পরিমাণ চোট লাগে, কিন্তু একক তো নামাজ জামাত ছড়লে ওই পরিমাণ কি লাগে না? চোট লাগে না। আছে কিনা? না আছে। নিজের সন্তান একদিন কোচিংয়ে না গেলে, স্কুলে না গেলে যে পরিমাণ সন্তানকে ধমক দেয়, যে পরিমাণ গালমন্দ করে, ফজরের নামাজ না পড়লে ওই পরিমাণ ধমক দেয় না, ওই পরিমাণ গালমন্দ করে না। আছে কিনা নাই? কারণ কি? তার কাছে এই পার্থিব ক্ষতিটা অনেক বড়, কিন্তু আখিরাতের ক্ষতি, চিরস্থায়ী জগতের ক্ষতি তার কাছে খুবই হালকা। এই জন্য এইটাও একটা আত্মার রোগের 1 নাম্বার লক্ষণ। ফানি বিষয়কে, যে সমস্ত বিষয় ধ্বংসশীল, ওই সকল বিষয়কে অগ্রাধিকার দিবে স্থায়ী বিষয়ের উপরে। আমল এটা স্থায়ী জিনিস, এটার গুরুত্ব কম থাকবে, কিন্তু দুনিয়ার যে সমস্ত ধ্বংসশীল বিষয় এগুলার গুরুত্ব কি থাকবে? বেশি থাকবে। আজকে সেই অবস্থা আমাদের মধ্যে আছে কিনা নাই? আছে। আজকে যদি বলা হয় যে কোরআনের মস্ক হবে এশার নামাজের পরে, না হুজুর, আবার চক বাজারের দোকান শেষ করে আসতে সময় লাগে, কারণ এখন বেচা কেনার সময়,
10টার সময় না আসলে বেচা কেনা পুরাপুরি হয় না। তার কাছে এই কোরআনের মস্কের তুলনায় তার কাছে ওই ব্যবসার গুরুত্ব কি বেশি। ওই বেচারা যদি বুঝতে পারতো না আমি 8টা পর্যন্ত দোকানদারি করলেই তো হয়, আমি আল্লাহর কালাম পড়ব, একটা অক্ষর শিখবো, তাতে আমার 10 নেকি হবে। আল্লাহর কালাম পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এই গুরুত্ব যদি ওই লোকটাও বুঝতে পারতো, তাহলে চকবাজারের দোকান মাগরিবের পরে বন্ধ করে সে নিজের মসজিদে শেষের নামাজ আদায় করত। তার কাছে স্থায়ী জিনিসের গুরুত্ব নাই, তার কাছে ক্ষণস্থায়ী জিনিসের কি গুরুত্ব কি বেশি। 2 নম্বর আত্মার লোকের লক্ষণ হইল যে কান্নাকাটি, রোনাজারি এটা বন্ধ হয়ে যাবে। কাঁদতে চাইলেও কান্দা আসে না, অন্তর পাষাণ থেকে পাষাণ হয়ে যায়। এইটাও আত্মা রোগের একটা কি লক্ষণ। এই জন্য বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন, উনি নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। একবার তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ যে তুমি কত বড় মেহেরবান দয়ালু, আমি এত গুনাহ করি কিন্তু তুমি আমাকে শাস্তি দাও না। তো আল্লাহ তার কাছে ইলহাম করলেন যে আমি তোমাকে শাস্তি দেই নাই, তুমি কিভাবে বুঝলা? আমি তোমাকে তো শাস্তি দিয়েছি। তুমি যেদিন থেকে এই গুনাহের মধ্যে লিপ্ত, সেদিন থেকে তুমি ঠিকই আমার কাছে মোনাজাত করো, হাত উঠাও, কিন্তু চোখের পানি আর পড়ে না। আর যখন এই গুনাহগুলাতে লিপ্ত ছিল না, তখন তুমি ঠিকই মোনাজাত করলেই অটোমেটিক তোমার চোখ দিয়ে কি পানি ঝরঝরে পড়ত। এটাই তোমাকে শাস্তি দাও। তুমি তো শাস্তি মনে করছো যে তোমাকে অসুস্থ দিয়া বিছানায় ফেলাই দিব, তোমার জান মালের ক্ষতি করব, এই বাহ্যিক শাস্তি মনে করছো। আমি তো তোমাকে এর থেকেও বড় শাস্তি দিয়ে দিচ্ছি। এই জন্য আত্মার রোগের 2য় নাম্বার লক্ষণ হইল যে চোখ দিয়া পানি পড়া কি যাবে, বন্ধ হয়ে যাবে। অন্তর পাষাণ, দিনই কথাবার্তা শুনলে চোখ দিয়ে পানি পড়ে না, মোনাজাত করলে চোখ দিয়ে পানি পড়ে না, এটা আত্মার রোগের লক্ষণ। 3 নম্বর লক্ষণ হইল মাখলুকের সাক্ষাতের প্রত্যাশী হবে, কিন্তু খালেকের সাক্ষাতের প্রত্যাশী হবে না। মাখলুকের সাথে কখন যে বৈঠক করব, কোন সময় আড্ডা করব, কোন সময় ওইটা করব, সেটা করব, গল্প গুজব করব, এটা একটা ফিকির থাকে। কিন্তু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, আল্লাহর ঘরে কখন যাইব, আল্লাহর কালাম কখন পড়ব, সেই ধরনের একটা চিন্তা, ফিকির, জ্বালা যন্ত্রণা অন্তরের মধ্যে থাকে না। এই অবস্থা আছে কিনা? নাই, আছে। মসজিদে যায় কিভাবে আগে বের হবে, কোনো কাজ নেই। অনেক মানুষের আছে, কিছু মানুষের তো মাশাআল্লাহ জরুরত আছে, কারো ইস্তেঞ্জার হাজত থাকে, কারো জরুরত থাকে, ঠিক কথা। কিন্তু অনেক মানুষেরই আছে কোনো প্রয়োজন নেই, বাস চার দোকানে যে আড্ডা করবে, ওখানে সেখানে আড্ডা করবে, ওইটার মধ্যে মজা। কিন্তু খালেকের সাক্ষাতের মধ্যে কি পায় না, মজা পায় না। এইটাও আত্মার রোগের লক্ষণ। কটা লক্ষণ বলছি? 3টা লক্ষণ বলছি। আবার বলতেছি শিরোনামগুলো। ধ্বংসশীল ক্ষণস্থায়ী বিষয়কে স্থায়ী বিষয়ের উপরে অগ্রাধিকার দিবে। এক কথায় দুনিয়ার জাগতিক বিষয়কে আমলের উপর অগ্রাধিকার দিবে। 2 নাম্বার হলো কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার হলো যে মাখলুক মানুষের সাক্ষাতের প্রত্যাশা লাভ করবে, কিন্তু আল্লাহ পাকের সাক্ষাতের প্রত্যাশী হবে না। মাখলুকের সাক্ষাৎ করতে মজা লাগে, দিল ছটফট করে, কোন সময় নামাজ পড়ি, অমুকের লাগে দেখা করবো, আড্ডা করবো, ঘুরবো। কিন্তু আল্লাহ পাকের সাক্ষাৎ, নামাজ বা আমলের জন্য দিল ওই পরিমাণ কি করে না, ছটফট কি করে না।
এটাও আত্মার রোগের লক্ষণ। এই রোগ আমাদের মধ্যে আছে কিনা নাই? আছে। রোগের চিকিৎসা কি এই সম্পর্কে সুফিয়া কেরাম 3টা প্রেসক্রিপশন দিয়েছেন, আর হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনিও 3টা বলছেন। মোট 6টা ওষুধ। কয়টা ওষুধ? 6টা ওষুধ। এই 6টা ওষুধ সম্পর্কে আলোচনা করি ইনশাআল্লাহ, আল্লাহর ফজল করে বাবাদের বয়ান। আশা করি হয়তো 6টা বলা যাবে, নাও বলা যেতে পারে। কয়টা ওষুধ বলছি? 6টা ওষুধ। 6টা ওষুধ। এর মধ্যে 1 নম্বর ওষুধ হইল যে নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের বিরুদ্ধে কাজ করতে হবে। 1 নম্বর ওষুধ কি? নফসের বিরুদ্ধে কি করতে হবে? কাজ করতে হবে। 1 নম্বর ওষুধ হইল আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুজাহিদু মান জাহাদা নাফসা ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। প্রকৃতপক্ষে মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে কি করে? জিহাদ করে। অর্থাৎ নফস যা বলে তার উল্টা করে। নফস বলে যে না, তবলিগের সময় লাগানো যাবে না, একটা বাহানা, কল্পনা জল্পনার বাহানা নিয়ে আসে কোনো বিনা ওজরে। নফস বলে না, আল্লাহর সোহবতে যাওয়া যাবে না। নফস বলে না, তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার নাই। নফস চায় বদনজরি করতে। তো নফসের বিরুদ্ধে জিহাদ করা, এটা হলো 1 নম্বর ওষুধ। নফসে আম্মারার উল্টা কাজ করতে হবে। সুলতানুল মাশায়েখ সুলতান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে সাধারণত অনেক মানুষই অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন বিছানাও পড়ে থাকে। যেমন আমাদের আল্লামা আব্দুল্লাহ পারপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালের আগে প্রায় 1 বছরই বিছানায় পড়া ছিলেন, আরও বেশি। আমাদের ওলামাবাজার হজরত রহমতুল্লাহ আলাইহি প্রায় 13-14 দিন সমরিত হাসপাতালে বেহুশ অবস্থায় সমরিত হাসপাতালে তিনি শয্যাশায়ী ছিলেন। ওই অবস্থায় এখানে হাসপাতালে ইন্তেকাল করেছেন। অনেকের স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায় তাৎক্ষণিকভাবে, অনেকের ইন্তেকালের আগে কিছু হালত আসে, অসুস্থ অবস্থা থাকে, তারপরে কি হয়? ইন্তেকাল হয়। সুলতানুল মাশায়েখ সুলতান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বারবার বেহুশ হয়ে পড়তেন। এমন বেহুশ হয়ে পড়তেন যে ওনার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। আমরা দেখছি পারপুরি হুজুর বেহুশে পড়ে আছিলেন, কোনো হুঁশ নাই, চোখ খুলতেন কিন্তু কাউকে চিনতেন না, কিছু বুঝতেন না। তো একবার যখন হুঁশ ফিরে আসলো অনেক দিন পরে, তো হুজুরের যারা ভক্তবৃন্দ তারা বললেন, হুজুর দিল্লিতে এক ডাক্তার আছে, হিন্দু এক ডাক্তার, তার কাছে যে কোনো রোগী গেলেই সে সুস্থ হয়ে যায়, আমরা আপনাকে তার কাছে নিয়ে যাব। হুজুর বলছেন আমাকে নেওয়ার দরকার নেই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল মাওয়াইজ কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। তো একবার খুব বেশি অসুস্থ হয়ে পড়ছেন, একেবারেই বেহুশ, আর হুঁশ ফিরে আসে না। তো হুজুরের যারা ভক্তবৃন্দ এবং খোলাফায়ে কেরাম তারা চিন্তা করলেন, হুজুর যদি আমাদেরকে মাইরও দেও, আমাদের মন মানে না, হুজুরকে এত কষ্ট আমাদের সামনে করতেছে, আমাদের সহ্য হল, হুজুরকে বেহুশ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাই, হুজুর তো টের পাইব না। তো হিন্দু ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কি ধ্যান, তাদের বসে ধ্যান করছে। ধ্যান করার পরে হুজুর সুস্থ হয়ে গেছে, হুঁশ ফিরে আস। এখন তো হুজুর রাগ হয়ে গেছে। হুজুরের যারা খাদেম ছিল, তোমরা আমাকে এখানে নিয়ে আসছো কেন? হুজুর আপনার অবস্থাটা আমরা খুব খারাপ দেখছি, মন মানে নাই,
আপনাকে নিয়ে আসছে। এখন আপনি আমাদের যে শাস্তি দেন আমরা মাথায় পায়ে পেতে নিয়ে কি প্রস্তুত আছে। তো হুজুর রাগ ঠাক হয়ে অনেকক্ষণ রাগ ঠাক হয়ে পড়ে একটু ঠান্ডা হয়েছে। এখন ডাক্তারকে প্রশ্ন করছেন যে আপনি এই যোগ্যতা কিভাবে অর্জন করলেন? বলছে আমি এই যোগ্যতা অর্জন করছি আমার গুরু, আমার কি গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক আমাকে বলছেন মনের বিরুদ্ধে কাজ করতে। কিসের বিরুদ্ধে? মনের বিরুদ্ধে কাজ করতে। মন মন যা বলে তার উল্টা করো। যদি তুমি এটা করতে পারো এক সময় তোমার মধ্যে একটা যোগ্যতা আসবে, তুমি অনেক কিছু করতে পারো। বলে এইভাবেই আমি এই যোগ্যতা অর্জন করছি। এখন কোনো রোগীর দিকে, কোনো অসুস্থ মানুষের দিকে ধ্যান করলে সেই রোগীটা কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। আচ্ছা, মনের বিরুদ্ধে কাজ করে তুমি এই পর্যায়ে চলে আসছো, ভালো কথা। এখন হুজুর ওনাকে প্রশ্ন করছেন তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়? তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়? বলছে না, মনে চায় না। আমি হিন্দু মানুষ, আমার বাপ দাদা সব হিন্দু, আমি কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবো? আমার মনে চায় না। সমাজের মানুষ ধিক্কার দিবে। তুমি তোমাকে বললা, তোমার গুরু তোমাকে শিক্ষা দিয়েছেন যে মনের বিরুদ্ধে কি করো? কাজ করো, তাহলেই তুমি অনেক বড় যোগ্যতা অর্জন করতে পারবা। সে মনের বিরুদ্ধে কাজ করে তুমি আজকে এত বড় যোগ্যতা অর্জন করছো, তাহলে জীবনের শেষ সময় এসে আরেকটা মনের বিরুদ্ধে কাজ করো, দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনকে তুমি কি করো? সফল করো। হিন্দু শিক্ষিত মানুষ কথাটা তার মনের মধ্যে কাঁদছে, গ্রহণ করছে। কথা তো ঠিকই, ইসলাম তো আমার গ্রহণ করতে মনে চায় না, এটাও তো আমার মনের একটা বিরুদ্ধ কাজ। তাহলে এই কাজটা কি করি? করে ফেলাই। মন তো মানে না, মন গ্রহণ করতে চায় না, তাহলে মনের বিরুদ্ধে করি। সাথে সাথেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হাতে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি একটা কবির কবিতা পড়ছেন ওই হিন্দু ডাক্তার, জাযাকাল্লাহু কে চশমাম বাস কর দি মোরারা বা জানে যা হামরাস কর দি, জাযাকাল্লাহু কে চশমাম বাস কর দি মোরারা বা জানে যা হামরাস কর দি। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন যে আপনি আমার চোখকে খুলে দিচ্ছেন। আমি তো অন্ধকারের মধ্যে ছিলাম, আমি তো আসল জিনিসই বুঝতে পারি নাই। মনের বিরুদ্ধে সারা জীবন কাজ করছি, কিন্তু আসল কাজটাই তো করিনি। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, পুরস্কার দিন যে আপনি আমার চোখকে খুলে দিয়েছেন। মোরা আরাবা জানে যা হামরাস কর দি, আপনি আমাকে আমার মাওলায়ে পাকের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন, এজন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই জন্য আত্মার বেদি দূর করার কয়টা ওষুধ বলছি? 6টা। রোগ বলছি, রোগের লক্ষণ বলছি কয়টা? 3টা। লক্ষণ কটা বলছি? ওষুধ কটা বলছি? 6টা। ওষুধ এখনো বলি নাই, 6টা আছে, ওষুধ একটা বলছি আর কি। 2 নাম্বার ওষুধ হইল, 2 নাম্বার ওষুধ হইল ইবাদতের বোঝা চাপাই দিতে হবে। নফসের উপরে ইবাদতের বোঝা চাপাই দিতে হবে। আপনি যত বেশি ইবাদত করবেন কলব শক্তিশালী হবে, নফস দুর্বল হবে। আপনি যত বেশি গুনাহ করবেন নফস শক্তিশালী হবে, কলব দুর্বল হবে। প্রতি মুহূর্তে আপনার মধ্যে 2টা জিনিসের সংঘর্ষ চলতেছে। কটা জিনিসের? একটা নফস, একটা কি? কলব। গুনাহ করলে নফস শক্তিশালী হয়, আর আমল করলে, ইবাদত করলে কি হয়? কলব শক্তিশালী। এই জন্য যখন আপনি
এই নফসের উপরে ইবাদতের বোঝাকে চাপাই দিবেন, অটোমেটিক আপনার নফসটা দুর্বল হয়ে যাবে। এজন্য বেশি বেশি আপনি ইবাদত, নফল ইবাদত করতে থাকেন। নিয়মিত আওয়াবিন পড়েন, ইশরাক পড়েন, তাহাজ্জুদ পড়েন। অটোমেটিক দেখবেন আপনার মধ্যে গুনাহের যে একটা প্রবৃত্তি, চাহিদা ছিল, এটা অনেকটাই হ্রাস পাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদই করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হিয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদ নামাজকে আঁকড়িয়ে ধরো। যদিও নফল নামাজ, কিন্তু এর শক্তি প্রভাব অনেক বেশি। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। 4টা উপকারিতা বলছেন নবীজি নিজে, স্বয়ং আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজের 4টা ফায়দা বলছেন। কয়টা ফায়দা? 4টা ফায়দা বলছেন। 1 নম্বর, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। এইটা হইল আল্লাহওয়ালাদের অভ্যাস। যদি তুমি আল্লাহওয়ালা হইতে চাও, তাহলে কি করো? তাহাজ্জুদ নামাজ আদায় করো। তাহাজ্জুদ না পড়া সালিহিন হওয়া যাবে না, আল্লাহওয়ালা কি হওয়া যাবে না। 2 নম্বর, ওয়াহিয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। তাহাজ্জুদ নামাজ হইল আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে কি করতে হবে? তাহাজ্জুদ আদায় করতে হবে। 3 নম্বর হইল মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। 4 নম্বর, ওয়া মানহাতুন আনিল ইসম। তাহাজ্জুদ নামাজ পড়লে এই তাহাজ্জুদ নামাজ তাকে গুনাহ থেকে রক্ষা করে। এটা হইল আমাদের এখানের মূল উদ্দেশ্য। এই অংশের সাথে আমাদের আলোচনার সম্পর্ক যে ইবাদত করলে, যত বেশি ইবাদত করবেন, নফস দুর্বল হয়ে পড়বে। এজন্য নফসের উপরে ইবাদতের বোঝাকে চাপাই দিতে হবে, আত্মার বেদিকে কি করার জন্য? দূর করার জন্য। বিশেষ করে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব দিতে হবে। আপনি দেখবেন, যেদিন আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, ওদিন আপনার চোখ উল্টাপাল্টা জায়গা যাবে না। ওদিন আপনার মুখ দিয়ে এমনি কোনো ফাহেসা কথা বের হবে না, আজে বাজে কথা বের হবে না। আপনার উল্টাপাল্টা কারো প্রতি মন্তব্য করতে মনে যাবে না। 3 নম্বর ওষুধ হইল আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহর কাছে আত্মশুদ্ধির জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাদের আত্মাকে সংশোধন করে দাও, আমার আত্মাকে সংশোধন করে দাও। এরকম আল্লাহর কাছে আত্মশুদ্ধির জন্য দোয়া করতে হবে। কয়টা ওষুধ বলছি? 3টা বলছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি আরও 3টা ওষুধের কথা বলছেন। এই হলো মোট 6টা ওষুধ। কয়টা ওষুধ? 6টা ওষুধ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন আত্মার রোগ দূর করার 3টা ওষুধ। কয়টা ওষুধ? আগে কয়টা বলছি? 3টা। মোট কয়টা হবে? 6টা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন আত্মার রোগের 1 নম্বর ওষুধ বলছেন আহলুল্লাহদের সোহবত। আল্লাহওয়ালাদের কি? সোহবত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আর আল্লাহর ভয় কিভাবে আসবে? কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন, সত্যবাদী, আল্লাহওয়ালা,
আহলুল্লাহ, সেই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, তাদের সংস্পর্শ, তাদের সোহবত কি করে অর্জন করো। আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত আত্মার রোগকে দূর করা কি যায় না। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইব। সৈয়দ মানাজের আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মানাজের আহসান গিলানী রহমতুল্লাহ, তিনি তার আত্মজীবনী ইহাতায়ে দারুল উলুম মে বিতে হয়ে দিন, দারুল উলুম দেওবন্দে আমার যাপিত জীবন, ওই আত্মজীবনীতে তিনি বলছেন যে আমি যখন দেওবন্দে পড়াশোনা করি তখন একবার শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে যাই। ওনার অনেক দিন পর্যন্তই ইচ্ছা ছিল হুজুরের কাছে যাবে, কিন্তু হুজুর অনেক বড় মানুষ, ওনার কাছে কীভাবে যাওয়া যায়। তো একজন ওস্তাদের সাথে সম্পর্ক করছেন, ওনার সুপারিশ নিয়ে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে হুজুর জিজ্ঞেস করছেন, কেন আসছো, কি তোমার সমস্যা? তো মানাজের আহসান গিলানী বলছেন, হুজুর আমার অন্তরের মধ্যে অনেক খারাপ চিন্তা আসে, আমার খুব আক্ষেপ হয়, আমি দেওবন্দে পড়াশোনা করি, অলি আউলিয়াদের যেটা মার্কাজ কেন্দ্র, সেই মাদ্রাসা আমি পড়ি, আর আমার অন্তরের মধ্যে এরকম খারাপ চিন্তা জল্পনা কল্পনা আসে, আমার আর সহ্য হয় না, খুব খারাপ লাগে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজেকে ধ্বংস করে দিই। তা আমি আপনার কাছে আসছি, আমার এই সমস্যা কীভাবে দূর করতে পারি এই পরামর্শের জন্য। হুজুর কথা শোনার পরে বলছেন যে আপ किसी किस्म का शक नहीं होगा, যে তুমি ইনশাআল্লাহ এখন থেকে তোমার অন্তরে আর কোনো খারাপ চিন্তা জল্পনা কল্পনা আসবে না। উনি নিজেই বলতেছেন ওনার সম্পর্কে, এই যে হজরতের সামান্য সোহবতে আমি গেলাম, আর হুজুর এই যে মন্তব্য করলেন, প্রতিশ্রুতি দিলেন যে আপ কিসি কিসম কা শক নেই হোগা, এখন থেকে আর তোমার কোনো এই খারাপ চিন্তা জল্পনা কল্পনা আসবে না, বলে এই কথা বলার পর থেকে 40 বছর পর্যন্ত আমার অন্তরে কোনো খারাপ চিন্তা আসে নাই। আল্লাহ ওয়ালাদের সোহবতের সান্নিধ্যের এত বড় শক্তি, এত বড় বরকত। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে আত্মার ব্যাধি দূর করার 1 নম্বর ওষুধ হইল আল্লাহ ওয়ালাদের কি সোহবত। কোন শায়েখে কামেলের সোহবত, শায়েখে কামেলের সোহবত ব্যতীত কখনোই আত্মার রোগকে দূর করা যাবে না। এজন্য আমরা সকলেই নিয়ত করি যে আমরা যে কোনো বুজুর্গ, আমাদের আশেপাশেও বুজুর্গ আছে নাই কি নাই, আছে, যারা আমরা তবলিগের মেহনত করতেছি, ওই সকল ভাইদের প্রতিও সবিনা অনুরোধ থাকবে, তবলিগের মেহনতের পাশাপাশি কোনো আল্লাহওয়ালার হাতে নিজেকে সমর্পণ করি, কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হই। তবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরত মাওলানা খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহর খলিফা ছিলেন। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের যিনি লেখক, ফাজাইলে তাবলীগের লেখক, তিনিও খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহর ছাত্রও ছিলেন এবং আধ্যাত্মিক জগতেরও শিষ্য ছিলেন। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ হাজরতি রহমতুল্লাহ আলাইহি, দোনোজনেই হযরত মাওলানা
ইলিয়াস রহমতুল্লাহ খলিফা ছিলেন। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ খলিফা ছিলেন, এবং মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ তিনিও কি ছিলেন? ইলিয়াস রহমতুল্লাহ কি ছিলেন? খলিফা ছিলেন। এছাড়াও এনামুল হাসান রহমতুল্লাহ আরো অনেক বুজুর্গদের খেলাফত পেয়েছেন। অতএব আমরা দিনের যেই লাইনেই মেহনত করি, যেই অঙ্গনের সাথে আমাদের সম্পর্ক থাকুক না কেন, আমি হই মাদ্রাসার শিক্ষক, আমি হই তবলিগের সাথী, আমি হই একজন ময়দানের লোক, আমি হই একজন লেখক, আমি হই একজন বক্তা, যেই হই, আমি একজন ব্যবসায়ী, চাকরিজীবী, একজন শ্রমিক, কৃষক, আমাকে অবশ্যই কোনো আহলুল্লাহর হাতে হাত মিলাইতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হইতে হবে এবং তার সবক নিতে হবে, তার কাছে নিজের হালতকে পেশ করতে হবে। শুধু পেশ করলেই হবে না, বরং উনি পেশ করার পরে যা বলেন সে অনুযায়ী আমলও করতে হবে। এটা বহু জরুরি বিষয়, অনেক জরুরি বিষয়। সোহবতে শায়েখে কামেল ব্যতীত মানুষের জীবনের পরিবর্তন আসে না, আর পরিবর্তন আসলে স্থায়ী হয় না। পরিবর্তন কি আসে না, যদি আসেও সেই পরিবর্তন কি হয় না? স্থায়ী হয় না, টেকসই হয় না। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত যদি আমি লাভ করতে পারি, আমার আমলের পরিবর্তনটা স্থায়ী থাকবে। না হলে কয়দিন জিকির করব, কয়দিন জিকির পর বন্ধ হয়ে যাবে। নিজের আমলের মধ্যে স্থায়িত্ব আনতে হইলে কোনো আল্লাহওয়ালার সাথে হাত মিলাইতে হবে এবং তার সবক আদায় করতে হবে, তার কাছে নিজের হালত পেশ করতে হবে, তার সাথে মোবাইলে যোগাযোগ করতে হবে, মাঝে মাঝে সরাসরি তার সোহবতে যা থাকতেও হবে। আমাদের যিনি শায়েখ ছিলেন ওলামাদের হযরত রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাওলানা মুফতি আব্দুল হাফিজ সাহেব, যিনি এখানে আজকে বয়ান করবেন, অনেক রোনাজারি কন্যাওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি আজকে এখানে বয়ান করবেন। উনিও যার খলিফা, ওনার সোহবতে গেলে যারা গেছে তারা জানেন, যতটুকু সময় ওনার খানকার মধ্যে থাকা হয়, ওনার সোহবতে থাকা হয়, অতটুকু সময়ের মধ্যে একটা মানুষের গুনাহের চিন্তা আসতো না। যারা ওখানে গেছে তাদের এটা বাস্তব অভিজ্ঞতা আছে। আল্লাহওয়ালাদের সোহবত, মুজাদ্দিদে আল বিসানি রহমাতুল্লাহ মাকতুবাতের মধ্যে বলছেন, সোহবাতুশ শাইখিল কামিলি কিবরিতুন আহমারু ওয়া কালিমাতুহু দাওয়া ওয়া নজরুহু শিফা। যে শায়েখে কামেল আল্লাহওয়ালার সোহবত, এটা কিবরিতুন আহমার, এটা হলো মেসের মতো। মেসের আগুন ধরাই দিলে যেরকম আগুন জ্বইলা ওঠে, কাঠি দিয়া মেস করলে, তদ্রূপ কোনো শায়েখে কামেলের সোহবতে গেলে উনি যে ইশকের আগুন জ্বলাই দেন, ওই আগুন জ্বলতেই থাকে। আল্লাহর মহব্বতের আগুন জ্বালাই দিলে ওই আগুন কি জ্বলতে থাকে। সোহবাতু শাইখিল কামিলি কিবরিতুন আহমার কালিমাতু শিফা ওয়া নজরুহু দাওয়া। ওই আল্লাহওয়ালার দরবারে গেলে উনি যে কিছু ওয়াজ করবেন, ওই ওয়াজটা আমার আত্মার রোগের জন্য শেফা হবে। কি হবে? শেফা হবে। ওয়া নজরুহু দাওয়াউন, উনি যে আমার দিকে সুনজরের সহিত তাকাইবেন, বলে তাকানোর কারণে এটাই আমার ওষুধ হয়ে যাবে। ওনার ওই আধ্যাত্মিক বয়ান আমার আত্মিক রোগের জন্য শেফা হয়ে যাবে, শেফা। আর উনি আমার দিকে সুনজরে তাকাইলে এটা আমার জন্য ওষুধ হয়ে যায়। এই জন্য শায়েখে কামেল হক্কানি কোনো বুজুর্গ, তার সোহবতকে, তার সান্নিধ্যকে, এটা আমি আমার জীবনের জন্য অপরিহার্য মনে করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করে। বেশি দূরে যাইতে না পারলে এই কামরাঙ্গীরচরের মধ্যেই অনেক আল্লাহওয়ালার অবস্থান করতেছে। যার সাথে আপনার মুনাসাবাত হয়, মিল হয়, আপনার তবিয়তের মিল হয়, মনে চায়, টান লাগে, আপনি তার কাছেই বায়াত হইতে পারেন, আত্মিক সম্পর্ক, ইসলামী তাল্লুক স্থাপন করতে পারেন।
কিন্তু করতেই হবে। বর্তমান যে ফিতনা ফাসাদের সময়, এ সময় আরও জরুরি হয়ে গেছে আমলের উপরে, হকের উপরে, হেদায়েতের উপরে মজবুতি থাকার জন্য, স্থায়ী থাকার জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য জরুরি। আল্লাহ পাক আমাদেরকে আত্মিক ব্যাধি দূর করার জন্য যে সকল ওষুধের কথা, পথ ও পন্থার কথা বলা হইল, এগুলাকে অবলম্বন করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।